রাতের অন্ধকারে বোমা বিস্ফোরণে কংগ্রেসের বিপুল ভোটে জয়যুক্ত প্রার্থীর বাড়িতে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপীর বিধানসভার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের ছাপনামুড়ি গ্রামে এবার তিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের বিপুল ভোটে জয়যুক্ত প্রার্থী কুতুবুদ্দিন পাইক নামে এক ব্যক্তি বিপুল ভোটে কংগ্রেসে জয়যুক্ত হয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের হাত ধরে বেশ কিছুদিন আগে প্রদেশ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আর এই তৃণমূল কংগ্রেসে যোগদান করতেই গতকাল রাতের অন্ধকারে প্রদেশ কংগ্রেসের দুষ্কৃতীরা তার বাড়ি লক্ষ্য করে তার বাড়ির উপর বোমা বিস্ফোরণ করতে থাকে অভিযোগে পরিবারের। আর যার কারণে আতঙ্কিত হয়ে পড়ে কুতুবুদ্দিন বাড়ির পরিবারের লোকজন। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গেছে কুলপি থানা পুলিশ। গেছিলাম, এটা আমার চাষহরদের বাড়ি। আমরা এসে দেখি না ধোঁয়ায় অন্ধকার। আমার ননদের কোলে বাচ্চা ছিল, খুব চেঁচাচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আমার দাইঝাউড়ির মাথায় পানি ঢালতে হচ্ছে। এমন অবস্থা, কে বোমটা মেরে পালিয়ে গিয়েছে। পরপর 4টে বোম মেরেছে 11টার পর থেকে। এবার আমরা সেটা আমি টাইমটা দেখেছি, 11টার পর থেকে বোম মেরেছে। আমরা কি জানি। এবার আমার চাষহর কংগ্রেস থেকে ভোট করেছিল। এবার টিএমসির সঙ্গে যুক্ত হয়েছে। ওই কারণ বেপার্টির লোকেরা চায় যে ও যুক্ত হয়েছে কেন, ওকে মারার করবো বলে এই প্ল্যানটা করেছে। জানে বাড়ি থেকে আছে, ঘরে মারার তার এই প্ল্যানটা করেছিল, কিন্তু হচ্ছে দাওয়াই পড়ে গিয়ে বাচ্চারা বেঁচে গিয়েছে। না তো ঘরে বললে তো মরে যেত। হ্যাঁ, মেম্বার বাড়িতে ছিল। মেম্বার এবার বোধহয় বাড়িতে ছিল, ফোন করলে এবার এখানে এসছে, পুলিশ এসেছিল। এখানে এসে অ্যালবিটা করেছিল, পুলিশের গাড়ি নিয়ে চলে গিয়েছে। তখন বাড়ি থেকে এমন ধোঁয়ায় অন্ধকার, কিছু দেখা যায়নি। বাচ্চা কোলেছিল, সে ওখানে কাঁদছে, কিছু বোঝা যায়নি। পুরোই ধোঁয়ায় অন্ধকার, বাড়ি বলে চেনা যায়নি, পুরোই ধোঁয়ায় অন্ধকার। আর মাথায় পানি ঢালছিল, ননদ খেয়ে বাচ্চা অজ্ঞান হয়ে পড়েছিল, কারোর হুঁশ ছিল না, এমন অবস্থা। আমরা চাই যেন শাস্তি হয়। গ্রামটা তো শান্তিতে ছিল, ওরা চাই শান্তি না যেন থাক, ক্ষতি হোক। ক্ষতি হচ্ছে, ওরা যে ক্ষতিটা করেছে ওদের যেন শাস্তি হয়। আমার নাম খাদিজা বিবি। আজকে ঘুমাচ্ছিলাম, ঘরের ভিতরে বাচ্চা নিয়ে 4টে বোম পড়ার পরে আমরা ঘরের ভেতরে ধোঁয়ায় অন্ধকার হয়েছিল, বাইরে বেরোতে পারছিলাম না। তারপরে গ্রামের সব লোকজন চেঁচামেচি, যারা মেরেছিল তারা দেবলে নিয়েছে, দেখা যায়নি। টিএমসির পার্টিরা, আমার বাবা কংগ্রেসে ভোট করেছে, টিএমসির সাথে মিশেছে বলে সেই জন্য মার্ডার করবে বলে সেই জন্য বোম মেরেছে। হ্যাঁ, আমরা আতঙ্কের মধ্যে ছিলাম। আমার বাচ্চা কোলে, আমার বাচ্চারা 1 ঘন্টা হুঁশ আছে না। আমরা এখন চাই যারা আমাদের ঘরে বোম মেরেছে, আমার বাবার মারার ষড়যন্ত্র করছে, তাদের শাস্তি চাই। আমরা চাই যে গ্রামটা শান্তি থাক, না যেন কোনো অশান্তি হয়। আমার নাম শারমিনা বিবি। আপনার বাড়ি? সামনাবুড়ি। মেয়ে যাই কোথায় বলতে? তোমার ছোট চাচা নিয়ে অনেক রকমের চক্রান্ত চলছে, এমনকি মারার প্ল্যান করেছে। তা কালকে আমার কাকা বাড়ি ছিল না, যার কারণে ওরা বুঝতে পারেনি। তো কালকে রাত 11টার পরপর 4টে বোমা ফেলেছে। তা তাদের খুব শরীর খারাপ বোমার আঘাতে। এবারে আমরা কংগ্রেস করেছিলাম, তৃণমূলে যোগ দিয়েছি। তো আমাদের বিপক্ষে যারা আছে তারা আমাদের উপরে বিশাল আক্রমণ করছে। এখন চাই, আমরা শান্তি চাই, কিন্তু যারা ওইসব করছে তারা যেন ভালো হয়ে যায়। অবশ্যই আমি চাই যে যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক। আমার নাম আনারুল পাইক, বাড়ির সামনাবুড়ি।